স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি একজন সম্পূর্ণ নিরামিষভোজী না হইতে পারি। নিরামিষ ভোজনের আদর্শটি বুঝি। যখন আমি মাংস খাই তখন আমি জানি আমি অন্যায় করিতেছি। ঘটনা বিশেষে উহা খাইতে বাধ্য হইতে হইলেও আমি জানি উহা অন্যায়। আমি আদর্শকে নামাইয়া আমার দুর্বলতা সমর্থন করিতে চেষ্টা করিব না। আদর্শ এই মাংস ভোজন না করা। এক মা শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, মাছ মাংস না খেলে নাকি স্বাস্থ্য ভালো থাকে না? শ্রী ঠাকুর উত্তরে বললেন, না খেলেই ভালো থাকে, খেলে অল্পায়ু হয়ে পড়ে। আবার প্রশ্ন করলেন, প্রোটিনের অভাব হয়তো? শ্রী ঠাকুর উত্তরে বললেন, সুসিদ্ধ ডাল, তিল বাটা, চিনে বাদাম খুব ভালো প্রোটিন। দুধের কথা তো আর কোলামই না। দোয়ারে চা খাই, তার চাইতে 1 কাপ দুধ যদি আস্তে আস্তে চুমুক দিয়ে খাই তাতে ভালো হয়। এতে মা আয়ু বাড়ে, হজম হয়, এমনভাবে খাওয়া চাই। শ্রী ঠাকুর বলেছেন, সুনীতি ও সুনিয়ম কখনো কাহাকেও বাধ্য করে না। শ্রী ঠাকুর বলেছেন, আরোগ্যতে মন নাই তোর হলি চিকিৎসক, জীবনের উপর চাল দিয়ে রে সাজলি কঠিন ঠক। শ্রী ঠাকুর বলেছেন, যাকে দিয়ে তুমি সুবিধা পাচ্ছ তার জন্য যদি তোমার কিছু অসুবিধাও ভোগ করতে হয়, তৃপ্তি ও আনন্দের সঙ্গে তা করো। ওই অসুবিধা তোমাকে অনেক অসুবিধা থেকে বাঁচিয়ে রাখবে। আমি বালুরঘাটের বাসিন্দা। পুলিশ কর্মী হিসাবে নুরুল ইসলাম দা বালুরঘাটে নিযুক্ত ছিলেন। তখন বালুরঘাট মন্দির হয়ে ওঠেনি, একটি উপাসনা স্থল ছিল। সেখানেই নুরুল ইসলাম দার সঙ্গে ছোটবেলায় আমার আলাপ হয়। নুরুল ইসলাম দা বলেছেন, ঠাকুরের কাছে এসে জানলাম হজরত রসুল নিরামিষ খেতেন। নুরুল ইসলাম দা তার লেখনীতে প্রকাশ করেছেন, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি যুগে যুগে আসি। তাই প্রেরিত পুরুষ পুরুষোত্তমকে ধরলে ধর্মান্তরিত হতে হয় না। ধর্মান্তরিত হলে নামেরও পরিবর্তন হয়। আমার নাম নুরুল ইসলাম। ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরে নুরুল ইসলামই আছি। আমার নাম পরিবর্তন হয়নি। খ্রিস্টান হবার পর কবি মধুসূদন দত্তের নাম হলো মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু সৎসঙ্গ জগতে বহু হিন্দু, মুসলমান, খ্রিস্টান ঠাকুরের দীক্ষা নিয়েছেন, কিন্তু নাম পরিবর্তন করতে হয়নি। বরং যে ধর্মে আছে সেই ধর্মকে আঁকড়ে ধরার সহযোগিতা পায়। সে নিজের ধর্মকে বুঝতে পারে, সে খাঁটি হয়।